নৃত্য নৃত্য এমন একটি জিনিস, আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষই নৃত্য পছন্দ করেন। আর যারা নৃত্য করতে পারেন তাদের তো আমি ভীষণ পছন্দ করি। অনেক ধরনের পেন্টিং করা হয়েছে আমার। আজ আমি একটি নৃত্যশিল্পীর পেন্টিং করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। স্কিন কালার ব্যবহার করে আমি মেয়েটির হাতের কাজটি আগে করে নিয়েছি। তারপর চলে যাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে আমি ডার্ক নীল কালার ব্যবহার করেছি। এখন আমি মেয়েটির যে হাতটি করে রেখেছিলাম সেই হাতটি লাইট অ্যান্ড ডার্ক শেড ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এরপর আমি মেয়েটির শাড়িটির কাজটি করছি। মেয়েটির শাড়িটি আমি লাল কালার রেখেছি। পুরো শাড়িটি আমি আগে লাল কালার করে নিব, তারপর শাড়ির ভাঁজগুলো আস্তে ধীরে বের করব। এখানে অল্প একটু হলুদ পাড় রয়েছে, সেই হলুদ পাড়ের কাজটি আমি আস্তে ধীরে করে নিয়েছি। যেহেতু লাল কালারটি করেছি, সেক্ষেত্রে হলুদ কালারের কাজটি লাল কালারটির উপর খুব একটা বসছে না, তাই লাল কালারটি ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আমি হলুদ কালারটি ব্যবহার করব। এখন আমি ডার্ক লাল কালার ব্যবহার করে একটু লাইট অ্যান্ড ডার্ক শেড ফুটিয়ে তুললাম এবং ওই কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে, অর্থাৎ শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করলাম। তারপর আমি হলুদ কালার ব্যবহার করে মেয়েটির ব্লাউজটির কাজটি করে নিয়েছি। এখন আমি কালো রং ব্যবহার করে মেয়েটির চুলগুলো করে নিয়েছি। মেয়েটির চুলগুলো অনেক বড় রয়েছে। মেয়েটি চুল টেনে বেনি করেছে এবং এখানে আমি কালোর সাথে অল্প একটু খয়েরি রং ব্যবহার করে চুলের কাজটি করে নিয়েছি। এবং এই যে ব্লাউজটি করেছিলাম, ব্লাউজটিতে অল্প একটু টিয়া রঙের সাহায্যে কাপড়ের ভাঁজগুলো করে ফেললাম। নীল কালারের ব্যাকগ্রাউন্ডটির উপর আমি একটি আলপনা টাইপের ডিজাইন করব। নাচের সাথে আলপনাটা খুব মানায়। আমার মনে হয় যখন একটি মেয়ে নৃত্য করে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি অল্প একটু আলপনা থাকে খুব সুন্দর লাগে। তাই আমি কোনো চিন্তা না করে আলপনার মতো করে একটু ডিজাইন কাজ করে নিচ্ছি। এখানে আমি বিভিন্ন ধরনের আলপনাতে যেরকম ডিজাইন হয় সেই টাইপের ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি একেবারে কালারটি সাদা রাখিনি, কিছুটা বলতে পারেন ঘিয়া টাইপের কালার রেখেছি এবং বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি। এই আলপনার ডিজাইনটি হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প একটু অন্য রং ব্যবহার করব। মেয়েটির চুলে অনেকগুলো ফুলের মালা রয়েছে, সেই ফুলের মালাগুলো সাদা রং ব্যবহার করে নিলাম। ব্যাকগ্রাউন্ডের কাজ এখন আমার শেষ হয় নাই। ব্যাকগ্রাউন্ডের মাঝখানের যে অংশটুকু রয়েছে সেটুকু আমি ঘিয়া রেখেছি এবং মাঝখানে বিভিন্ন ধরনের বৃত্তর মতন একটু ডিজাইন করে নিয়েছি এবং প্রত্যেকটি ডিজাইনের মাঝখানের অংশটুকু আমি লাল করে নিলাম। এখন পুরো ব্যাকগ্রাউন্ডটিতে আমি হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি। বলা যেতে পারে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন চলে যাব ডিটেলিংয়ের দিকে। ডিটেলিংয়ের ক্ষেত্রে আমি প্রথমে জেল পেন ব্যবহার করেছিলাম। জেল পেন ব্যবহার করে মেয়েটির হাতগুলো করে ফেলেছি। জেল পেন ব্যবহার করে আমার মন মতো হচ্ছিল না, তাই আমি রং এবং তুলি ব্যবহার করেছি। রং তুলির সাহায্যে মেয়েটির হাত, ব্লাউজ, শাড়ি এবং চুলগুলোর কাজ আমি ডিটেলিং করছি এবং শাড়িটির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো আমি করে ফেললাম। ব্লাউজটিতে অল্প একটু ডিজাইন করে নিলাম এবং চুলের বেনিটিতে কিছু ফুলের মতন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।